ফল পাঠিয়েছে। আমি বলছি এক গাদা। হাই, গুড মর্নিং। আমি এখন এই বাড়িতেই আছি, কেন বলো তো? কারণ কালকে রাত্রির বেলা ও এসেছিল, ও এখানে ছিল। এবার ও আসার কারণটা হলো, কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার শ্বশুরমশাইয়ের ঘরের টিভিটা খারাপ হয়ে যায়। তো উনি অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় ফোন করেছে যে কালকে রাতেই কিনে কালকে ইনস্টল হবে কিনা। সবাই বলেছে একদিন টাইম লাগবে। এবার কালকের ম্যাচটা যেহেতু খুব ইম্পর্টেন্ট ছিল, দেখতেই হতো, ওই জন্য আমার বর বলল যে তুমি বরং এক কাজ করো, তুমি আমার ঘরে শুয়ে পড়ো, আমি সেট করে দিচ্ছি, টিভিতে খেলা দেখো। তো তারপর বাবাকে বলার পর বাবা ওই ঘরে শুলো, আর ও বললো আমি তাহলে তোমার কাছে চলে আসছি। আমি তারপর ওকে বললাম যে তুমি যদি, আমি এমনিও থাকতে পারবো, অসুবিধা হবে না। বললো যে না, তুমি একা একা থাকবে, আমি আসছি। তো ঠিক আছে, ও এলো। আসার পর ও আবার খাবার নিয়ে এসেছিল, মানে ওই বাড়ি থেকে একটা মাছ পাঠিয়েছিল, ও আবার একটা ডিমের অমলেট আর ভাত নিয়ে এসেছিল, অল্প অল্প করে, মানে একটাই রাইস নিয়েছিল আর স্যালাড। একটা একটা করে দুজন মিলে খেলাম। খাওয়ার পর তারপর তো এবার কি হয়েছে, আজকে যেহেতু সোমবার, ভেবেছিলাম ফার্স্টে জল ঢালবো। আগের বছর না পুরো শ্রাবণ মাসটা আমি উপোস করে, মানে উপোস মানে সরি, নিরামিষ খেয়েছিলাম। আর নিরামিষ মানে কি, মানে পুরো পেঁয়াজ পেঁয়াজ রসুন সব বাদ খাবারে, প্লাস যে সমস্ত চিপস কুরকুরে গুলোতে পিছনে দেখতাম যে এই রসুন টসুন দেওয়া, ওগুলো খেতাম না, মানে বিশাল কড়াকড়ি করে করতাম। প্লাস সোমবার গুলো আমাদের ওই বাড়িতে সবাই আমরা উপোস করতাম, সোমবার করে জল ঢালতাম, দিয়ে পরে উপোস ভেঙে আমি ফল খেতাম। আর ফল মানে ওই সূর্য ডোবার আগে ফল খেয়ে নিতাম, আর সারাদিন কিছু খেতাম না। যদিও একটা দুটো সোমবার রাত্রির বেলা ওই 12:30 একটার পর একটু ভুজিয়া টুজিয়া খেয়ে নিয়েছি, চানাচুর ভুজিয়া, যাই হোক ক্ষমা চেয়ে নিয়েছি। মানে সারাদিন ওই দু তিনটে ফল, আর একসাথে তো বেশি ফলও খাওয়া যায় না। রাত্রিবেলা খুব ক্রেভিং হতো, লোভ লাগতো, তো খেয়ে নিতাম। যাই হোক, এবার আর ওকে ওর জন্য মা সাবু করে পাঠাতো, আমি সাবুও খেতাম না, যেহেতু দুধ দিয়ে খেতে হবে, জালের কিছু খেতাম না। আর আমার শাশুড়ি মা ননদ ওরা ফেনা ভাত খেত, ইয়ে ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে। তো যাই হোক, সোমবার গুলো এরকম ভাবেই কাটতো, আর মাসের বাদ বাকি দিনগুলো আমি পুরো নিরামিষ খেতাম। আর আমি তো ওর জন্য মানে খেতে বসার জন্য অপেক্ষা করি সব সময়। এবার কি হতো, ও বলতো যে আমাকে তুমি এই বিয়ের পর এই প্রথম, মানে সব থেকে বড় শাস্তি হলো তুমি আমাকে এটা দাও যে আমি সামনে বসে তুমি নিরামিষ খাচ্ছ আর আমার জন্য রান্না করে। এরকমও হয়েছে যে আমি ওদের জন্য মাছ রান্না করেছি, খেয়েছে, বলছে এই সামনে বসে আমি মাছ খাবো আর তুমি মাংস খাবো আর তুমি নিরামিষ খাবে, এরকম নিরামিষ। আমি যদিও আমার জন্য যথেষ্ট স্বাদ করেই রান্না বানাতাম, সেটাও সবার জন্যই রাখতাম অল্প অল্প করে, মিক্সড ভেজ, তারপর সর্ষে দিয়ে মাখা মাখা করে মেথি টেথি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ, ভালো রান্না করে নিতাম নিজের জন্য। এরম না যে আমি একেবারেই সেদ্ধ ভাত ফেনা ভাত, আর আমি ফেনা ভাত সেদ্ধ ভাত একদম খেতে পারি না। আমাকে ঝরঝরে ভাত দিলে আমি ঘি দিয়ে খেয়ে নেবো, কিন্তু ওরকম ইয়ে করতে পারি না। তো যাই হোক, কালকে রাতে মাছ খাওয়ার পর আজকে আমার, মানে কালকে আমার শাশুড়ি মা আমার মা সবাই বললো যে চাইলে জল দেওয়া যায়, দিয়ে দিতে পারি, কিন্তু আমার একটুখানি মানে ভাবছিলাম যে দেবো, তারপরে দোনো মনো খুঁতখুঁতানিতে লাস্টে আমি ভাবলাম যে থাক, এই সোমবারটা থাক, কোনো না কোনো সোমবার তো এমনিও না দিতেই হয়, এরকম তো হতোই। আমি ভাবলাম যে এই সোমবারটা থাক, পরের সোমবার গুলো আগের দিন আমি নিরামিষটা খাবো, তাহলে আমার খুঁতখুঁতানিটা একদমই অসুবিধা হবে, থাকবে না আর। এই সোমবার গুলো, এই সোমবারটা আর জল দেব না, কিন্তু গায়ে উপোস থাকবো। ওই জন্য আমি আমার বরকে বললাম যে ফল পাঠাতে। ও বললো কি খাবে দুপুরবেলা, তুমি চলে আসো, স্নান টান করে চলে আসো, এখানে খেয়ে নেবে। আমি যে না, আমি আজকে কিছু খাবো না, আমি ফল খাবো। তো বলার পর আমাকে ফল পাঠালো, এই যে এই ফল পাঠিয়েছে। আমি বলছি এক গাদা করে কিচ্ছু পাঠাবে না। বললো কি কি ফল পাঠাবে, আমি বললাম যে আপেল পাঠাও আর কলা পাঠাও, দুটোর বেশি কলা পাঠাবে না, আর একটাই আপেল দেবে। আর এগুলো দিয়েছে, এগুলো খেয়ে নি এখন, এটাই খাবার কিন্তু। আর আমি রাত্রিবেলা অব্দি আর কিছু খাবো না। আর যদি জেগে থাকি ভোর রাত্রের দিকে কিছু একটা খেয়ে নেবো, যেটা আমার অসুবিধা হয় না। তো এখন খাই, তারপর দেখা হচ্ছে আবার।
ভালোই লাগছে খেতে। হাসছো কেন? বলছি ভালো লাগছে। হ্যাঁ। আপেল খাওয়া হয়ে গেছে। একসাথে এত ফল খেতে পারি না বাবা, শুধু খাচ্ছি। কারণ রাত্রিবেলা আর কিছু খাবো না তো, পেটটা ভর্তি থাকলে আর খিদে পাবে না। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় দুজন মিলে যাওয়ার জন্য। তো যাই হোক, এটা 2-3 দিন ধরেই ঠিক হয়েছিল। আজকে অবশেষে, কারণ ওর তো সন্ধ্যের দিকে একদমই টাইম পায় না, তারপর আজকে অবশেষে চলে গেছিলাম, সেটা হচ্ছে এই চুড়ি কিনতে। আর এবার না, আগের বার সবুজ চুড়ি পরেছিলাম, কিন্তু এবার সবুজের পাশে এই রঙিন চুড়িগুলো দেখে খুব লোভ লাগছিল, তাই সবুজের সাথে একটু হলুদ মিশিয়ে এইবার পরেছি চুড়িগুলো। তোমরা বলো তো কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আর ও আমাকে বলছিল কটা পরিয়ে দেবে, কিন্তু আমি রিস্ক পাচ্ছিলাম না, কারণ আমার চুড়ি পরা দেখেই ভদ্রমহিলা বারবার বলে যাচ্ছেন যে চুড়িগুলো কিন্তু সব ভেঙে যাবে, চুড়িগুলো কিন্তু সব ভেঙে যাবে। তো যাই হোক, আমি পরেছি সব কটা একা একা। আর ও বলাতে ওকেও দিয়েছি কয়েকটা পরিয়ে দেওয়ার জন্য। আর ও তো শক্তি দিয়ে পরাবে না, ও তো টেকনিক দিয়ে পরাবে না, দেখো না পরাচ্ছে, ধুপ করে ঢুকিয়ে দিল হাতের মধ্যে। আমি তো ভাবলাম এই গেল একটার সাথে আর একটা লেগে। তো যাই হোক, চুড়িগুলো পরা কমপ্লিট হলো। আর তোমরা বলো কিন্তু হলুদগুলো সবুজের সাথে কেমন লাগছে। শখ হলো পরা, তাই পরলাম। আর হলুদ রংটা আমার বরাবরেরই বেশ প্রিয় একটা রং। যাই হোক, তারপর চুড়ি পরা হয়ে গেল, কারণ মন্টু বাবু অনেকটা দূরে পার্কিং করেছিল, যেহেতু এখানটা প্রচুর ভিড় থাকে, তাই জন্য ওখানে রাখা যায়নি গাড়ি। আসার পর ও একটু ঝালমুড়ি খেলো, আমাকে বাড়ি নামিয়ে দিল। আজকের ভিডিওটা এইটুকুই থাক, চললাম, টাটা।